আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। 2025 সালে তোমাদের যে নতুন বইটি রয়েছে তারই অধ্যায় 8-এ নারী পুরুষ সমতার যে বিষয়বস্তুটি রয়েছে এর অনুশীলনীমূলক সকল প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই অধ্যায়ের যে অনুশীলনীমূলক সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে 3টি আর বর্ণনামূলক প্রশ্ন রয়েছে 3টি, অর্থাৎ বড় প্রশ্ন রয়েছে 3টি। এই প্রশ্নগুলোর সঙ্গে আমি তোমাদের যে শূন্যস্থান পূরণ, এরপরে বাম পাশের সঙ্গে বাম পাশের বাক্যাংশের সঙ্গে যে পাশে বাক্যাংশে মিলকরণ থাকে এগুলো পড়ে শোনাবো। এরপরে দেখো তোমাদের কাঠামোবদ্ধ প্রশ্নগুলো আজকে পড়ে শোনাবো। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আমরা পড়ে নিই। প্রথম প্রশ্ন রয়েছে, নারী নির্যাতনের 2টি কারণ উল্লেখ করো। দেখো এখানে নারী নির্যাতনের 2টি কারণ উল্লেখ করো। উত্তর, নারী নির্যাতনের 2টি প্রধান কারণ হলো 1 যৌতুক প্রথা ও 2 নারীর নিম্ন সামাজিক মর্যাদা। এরপর 2 নম্বর প্রশ্নে বলেছে নারী নির্যাতনের 2টি কুফল উল্লেখ করো। উত্তর, নারী নির্যাতনের 2টি কুফল হলো 1 নারীর শারীরিক ও মানসিক ক্ষতি হয়, 2 নারীর বাইরে কাজের দক্ষতা ও সুযোগ ক্ষতিগ্রস্ত হয়। এই দুটি হচ্ছে কি নারী নির্যাতনের 2টি খারাপ দিক। এই কারণে এই নারী নির্যাতনের কারণে নারীদের এই দুটো ক্ষতি হয়ে থাকে। এরপর দেখো বেগম রোকেয়া সম্পর্কে 3টি বাক্য লেখো। উত্তর, বেগম রোকেয়া সম্পর্কে কয়েকটি বাক্য হলো 3টি বাক্য চেয়েছে, তোমরা 1 নম্বর বাক্যে দিবে 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার পায়রাবদ্ধ গ্রামের বিখ্যাত মুসলিম পরিবারে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন। 2 নম্বর বলেছে 1911 সালে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল নামে বেগম রোকেয়া একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠান করেন। 3 নম্বর বলেছে বেগম রোকেয়া হলেন মতিচুর, পদ্মরাগ ও অবরোধ বাসিনী প্রভৃতি বিখ্যাত গ্রন্থের রচয়িতা। এরপরে দেখো 4 নম্বরে বলেছে তিনি আজীবন নারী শিক্ষার অগ্রগতির জন্য কি চেষ্টা চালিয়ে গেছেন। তোমরা এখান থেকে 3টিও দিতে পারো, এই 4টিও দিতে পারো। তোমাদের বর্ণনামূলক প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্নতে কি বলেছে দেখো, বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্রছাত্রীর অনুপাত কত? উত্তর, শিক্ষা আমাদের মৌলিক অধিকার, কিন্তু বাস্তবে দেখা যায় আমাদের দেশের অনেক শিশু বিভিন্ন কারণে বিদ্যালয়ে ভর্তি হতে পারে না। আবার অনেক সময় দেখা যায় ভর্তি হলেও ঝরে পড়ে। সেই হিসেবে বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্রছাত্রীর অনুপাত হলো 81.84। এরপর 2 নম্বর প্রশ্ন বলেছে বাংলাদেশে প্রাথমিক শিক্ষা সফলভাবে সমাপ্ত করে এমন ছাত্রছাত্রীর অনুপাত কত? উত্তর, বাংলাদেশে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার ক্ষেত্রে 5ম শ্রেণী থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা উত্তীর্ণ হতে হয়। ফলে আমরা দেখতে পাই 5ম শ্রেণী উত্তীর্ণ কিন্তু ফলাফল ভালো নয় এমন শিক্ষার্থীর মধ্যে ছাত্র 25% এবং ছাত্রী 28%। আর ভালো ফলাফল নিয়ে 5ম শ্রেণী থেকে উত্তীর্ণ ছাত্রের সংখ্যা 28% এবং ছাত্রীর সংখ্যা 28%। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা সফলভাবে সমাপ্ত করে এমন ছাত্রছাত্রীর অনুপাত হলো ছাত্র ও ছাত্রী 25+28 অনুপাত 28+28 বা 53.53। মানে ছেলেদের অনুপাত হচ্ছে 53 আর মেয়েদের হচ্ছে কত 56। এরপরে দেখো আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য কী? উত্তর, আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য হলো 1 নারী জাগরণ ও নারী উন্নয়নের অঙ্গীকার গ্রহণ করা, 2 দৈনন্দিন জীবনের সকল স্তরে নারীর সমতার দাবিকে প্রতিষ্ঠিত করতে বিশ্বব্যাপী উৎসাহমূলক পরিবর্তন আনা, 3 নারী পুরুষ সমতার অনগ্রসরতাকে চ্যালেঞ্জ করে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা। এরপরে 4 পুরুষের সমান মজুরি এবং দৈনিক 8 ঘন্টা শ্রমের দাবি প্রতিষ্ঠা করা, 5 নারীর ভোটাধিকার প্রতিষ্ঠা করা, 6 নারীর অধিকার নিশ্চিত করা সহ নানা বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা। শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের উপর অর্থাৎ
8 অধ্যায়ের উপর পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদের কিছু প্রস্তুতিমূলক প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলো তোমরা পড়ে নিবে। দেখো এখানে বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে কয়টি, 30টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। তোমরা এগুলো একটু দেখে নিবে শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের পরীক্ষার প্রথমে থাকবে এক নং প্রশ্নে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো এই যে এই প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে আসছে, এগুলো তোমরা ভালো করে শিখে নিবে। এই প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে আসছে, দেখো এগুলো বিভিন্ন বোর্ডে এসেছে। এই প্রশ্ন উত্তরগুলো তোমরা শিখে নিবে। বেগম রোকেয়া কত সালে ভাগলপুরে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এই যে 1909 সালে। নারী জাগরণে অগ্রদূত কে ছিলেন, অথবা ভারতীয় উপমহাদেশে নারী জাগরণে অগ্রদূত কে, অথবা কাকে নারী জাগরণ অগ্রদূত বলা হয়। এই 3টি প্রশ্নের উত্তর একই হবে। নারী জাগরণের অগ্রদূত ছিলেন বেগম রোকেয়া। 3 নম্বর প্রশ্ন বলেছে রোকেয়া দিবস পালন করা হয় কত তারিখে, অথবা সরকারিভাবে কোন তারিখে রোকেয়া দিবস পালন করা হয়। এর উত্তর হলো প্রতি বছর 9 ডিসেম্বর সরকারিভাবে। সমাজের প্রকৃত উন্নয়নে কার ভূমিকা গুরুত্বপূর্ণ? সমাজের প্রকৃত উন্নয়নে নারী পুরুষ উভয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। এই দেখো এভাবে তোমরা প্রত্যেকটি প্রশ্ন পড়ে নিবে। দেখো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আমি প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে নিবে, তাহলে স্ক্রিনশট দিয়ে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে শিখে নিবে। তোমাদের 1 নং প্রশ্নে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো থাকবে। দেখো এখানে অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা পড়ে নিবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো শিখে নিবে। দেখো আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি, এগুলো তোমরা পড়ে নিবে। দেখো এখানে 30টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়েছে। এরপর 2 নম্বর প্রশ্ন তোমাদের থাকবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 2 নং প্রশ্নে শূন্যস্থান দেওয়া থাকবে। এই যে দেখো এখানে শূন্যস্থান রয়েছে, বিভিন্ন বোর্ডে এসেছে এই শূন্যস্থানগুলো, এগুলো তোমরা দেখে নিবে। দেখো এই শূন্যস্থানগুলো তোমরা দেখে নিবে, এর উত্তরগুলো দেওয়া আছে। শূন্যস্থানগুলো দেখে নাও, শূন্যস্থানগুলো পড়ে নিবে। এই শূন্যস্থানের উত্তরগুলো দেখো এই যেখানে দেওয়া আছে, উত্তরগুলো দেখে দেখে তোমরা শূন্যস্থানগুলো পড়ে নিবে। তোমরা খাতায় লিখে নিবে। দেখো এই শূন্যস্থানের উত্তরগুলো দেওয়া আছে। 31টি শূন্যস্থান দেওয়া আছে, সেগুলো তোমরা পড়ে নিবে। এরপর দেখো বাম আর ডান পাশের মিলকরণ আসবে। 3 নং প্রশ্নে থাকবে বাম পাশ থেকে ডান পাশের মিলকরণ। এই যে এগুলো তোমরা পড়ে নিবে। উত্তরগুলো নিচে দেওয়া আছে, দেখো এই যে উত্তরগুলো নিচে দেওয়া আছে, তোমরা পড়ে নিবে। 2 নম্বরে আরেকটি রয়েছে, তোমরা পড়ে নেবে। পরীক্ষা কোনটি আসবে, তোমরা সবগুলো পড়লে তাহলে কমন পড়বে। এই যেগুলো পড়ে নিবে, দেখো 2 নম্বরে উত্তরটি নিচে দেওয়া আছে, তোমরা পড়ে নিবে। তারপর দেখো 3 নম্বরে একটি রয়েছে, 4 নম্বরে একটি রয়েছে বাম পাশের সঙ্গে ডান পাশের মিলকরণ। প্রত্যেকটার উত্তর কিন্তু নিচে দেওয়া আছে, তোমরা এগুলো দেখে দেখে শিখে নিবে। এই 4টি বাম পাশের সঙ্গে ডান পাশের মিলকরণ শিখে নিবে। এরপর 4 নং প্রশ্নে তোমাদের কিছু কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর দেওয়া থাকবে। এই যে কাঠামোবদ্ধ প্রশ্ন, এই অধ্যায়ের উপরে তোমাদের এই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য খুব সুন্দরভাবে এই বইতে লেখা হয়েছে। আমার খুব ভালো লেগেছে, তোমরা পড়ে নিবে। আমি তোমাদের জন্য এই জন্য অতিরিক্ত এগুলো দেখাচ্ছি। এগুলো কিন্তু তোমাদের বইতে নেই, কিন্তু এগুলো বইয়ের ভিতর থেকে প্রশ্ন তৈরি করা হয়েছে। প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। দেখো 3 নম্বর প্রশ্ন, এই যে দেখো 4 নম্বর প্রশ্ন, এই যে প্রশ্নের উত্তর নিচে দেওয়া আছে। এই যে 5 নং প্রশ্নের উত্তর নিচে দেওয়া আছে। এই যে 6 নং প্রশ্ন দেখেছো, এক অথবা দিয়ে এখানে প্রশ্ন দেওয়া আছে, কিন্তু প্রশ্নের উত্তর কিন্তু একই। তোমরা ভালো করে প্রশ্ন বুঝে তারপর উত্তর দিবে। তোমরা প্রশ্নের উত্তর লিখবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। এখান থেকে যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট মনে হবে ওগুলো শিখে নেবে।